অভ্যন্তরীণ সংঘাতের কারণে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত সুদানে কমপক্ষে ১,৮৭,০০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মঙ্গলবার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়। IOM এর তথ্য অনুসারে সুদানের সশস্ত্র বাহিনী SAF এবং র্যাপিড সাপোর্ট ফোর্স RSF এর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে প্রায় ২৩,৪০,০০০ সুদানের নাগরিক সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশ করেছে। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ সুদানের প্রতিনিধি শেলডন ইয়েট মঙ্গলবার জানান, সুদানে কমপক্ষে ৩৪ লাখের মতো ৫ বছরের কম বয়সী শিশু কলেরা, ম্যালেরিয়া এবং ডেঙ্গু জ্বরের মতো মারাত্মক মহামারী রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছে। দেশে ভারী বৃষ্টিপাতের কারণে এসব রোগ আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন ইয়েট। এছাড়া যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে থাকা শিশুরা মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে বলেও জানিয়েছেন ইয়েট। সুদানে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে টিকাদান কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। ইউনিসেফের তথ্য মতে অভ্যন্তরীণ সংঘাতের কারণে টিকাদান কার্যক্রম ৮৫% থেকে প্রায় ৫০% নেমে এসেছে। সক্রিয় সংঘাতপূর্ণ অঞ্চলে এই হার গড়ে ৩০%। সুদানের অধিকাংশ শিশু এখন পুষ্টির অভাবে ভুগছে। বিশুদ্ধ পানি, খাবার এবং চিকিৎসার অভাবে সংকট দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে। গত ১৭ আগস্ট সুদানের স্বাস্থ্যমন্ত্রী হাইতাম মোহাম্মদ ইব্রাহিম আনুষ্ঠানিকভাবে দেশে কলেরার প্রাদুর্ভাবের ঘোষণা করে। মঙ্গলবার সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১৫ জুলাই থেকে গত সোমবার পর্যন্ত দেশে ৩২৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে বর্তমানে ১০,০২২ জন কলেরা রোগে ভুগছে বলে জানা যায়। সুদানে চলমান সংঘাতের কারণে এখন পর্যন্ত কমপক্ষে ২৩,০০০ মানুষ মারা গেছে। ইফাত জাহান, বাংলাভিশন।